বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এসব খেলোয়াড় ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে জিরো টলারেন্স চান বেসরকারি এই গবেষণা সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি। পেঁয়াজ, আলু, বেগুন, সয়াবিন তেল ও চিনি সহ ১৪টি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক উঠানামার জন্য মজুতদারি ও কমিশন বাণিজ্য বড় প্রস্তাব রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে সকালে বাংলাদেশের সংকটময় সময়ে প্রত্যাশা পূরণে অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া কোনো পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি। অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি, তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার খাদ্যপণ্য সরবরাহ পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনতে সাহসী ও জরুরি পদক্ষেপ না নিলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে ফাহমিদা বলেন, বাজার নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ও দামের কারসাজির পেছনে থাকা প্রভাবশালী খেলোয়াড়দের নজরদারির আওতায় আনতে হবে। শহরাঞ্চল থেকে গ্রামে মূল্যস্ফীতির হারটা বেশি ছিল, এটা একটা উদ্বেগজনক বিষয়, কারণ শহরাঞ্চলের মানুষের তুলনায় গ্রামের মানুষের হাতে কিন্তু কম অর্থ থাকে এবং তারা একটু বেশি ঝুঁকিতে থাকে। গত 4 বছরে 40 লাখ মানুষ বিদেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে গেছে, কিন্তু সে অনুপাতে রেমিটেন্স আসছে না। কেন আসছে না তা খতিয়ে দেখার পাশাপাশি সরকারি ব্যয় সঠিকভাবে করার তাগিদও দেন সিপিডি কর্মকর্তারা। কিছু সংস্কার কর্মসূচি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।